সকলকে সুরের আলো চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই। তো আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো একটি নর্মাল হারমোনিয়াম অর্থাৎ একটি নন স্কেল চেঞ্জার হারমোনিয়াম এবং একটি স্কেল চেঞ্জার হারমোনিয়ামের মধ্যকার কী কী পার্থক্য রয়েছে সেগুলো আমরা খুবই সংক্ষেপে আজকের এই ভিডিওতে জেনে নেওয়ার চেষ্টা করব। তো প্রথমত যেটা হয় একটা চেঞ্জার হারমোনিয়ামে, সেটা হলো একটা চেঞ্জার হারমোনিয়ামে আপনারা নাম শুনে বুঝতে পারছেন একটা চেঞ্জার হারমোনিয়ামে কিন্তু স্কেল চেঞ্জ করা যায়। ওকে, একটা চেঞ্জার হারমোনিয়ামে এইভাবে কিন্তু এই স্লাইডারটার সাহায্যে, এখানে বিভিন্ন ঘর থাকে, এই বিভিন্ন ঘরের সাহায্যে কিন্তু আপনারা কিন্তু স্লাইডারটার সাহায্যে স্কেলটা কিন্তু চেঞ্জ করতে পারবেন। তারপরে এই একটা নর্মাল হারমোনিয়ামে কিন্তু এই চেঞ্জিংয়ের এই সুবিধাটা থাকে না। তারপরে একটা চেঞ্জার হারমোনিয়ামে যেটা হয় সেটা হলো একটা চেঞ্জার হারমোনিয়ামে এই কপলার হয়। কপলার অর্থাৎ এটা দেখতে স্টপারের মতন, বাট এটা স্টপার নয়, এটা হলো কপলার। এই কপলারটার কাজ হলো, আপনি ধরুন মিডল অক্টেভের একটা কি প্রেস করলেন, এই কপলারের কাজটা হলো আপনি মিডল অক্টেভের একটা কি প্রেস করলে হুবহু সেম কিটা লোয়ার অক্টেভের কিন্তু অটোমেটিক বসে যাবে। অর্থাৎ আপনি মিডল অক্টেভের সি শার্প প্রেস করলে লোয়ার অক্টেভের সি শার্পটা অটোমেটিক কিন্তু বাজবে। আপনি মিডল অক্টেভে যা বাজাবেন হুবহু সেম জিনিসটা কিন্তু লোয়ার অক্টেভে অটোমেটিকভাবে কিন্তু বাজবে। হ্যাঁ, আর এটাই হলো কিন্তু কপলারের কাজ। এবার আপনি যদি কপলারটাকে বন্ধ করে দেন তাহলে কিন্তু আর লোয়ার অক্টেভের ওই কপলারের যেই সিস্টেমটা, অর্থাৎ ডাবল ডাবল যে বাজে, এইটা প্রেস করলে যে এইটা বাজার কথা, কপলার বন্ধ করে দিলে কিন্তু আর সেটা হবে না। কপলার বন্ধ করে দিলে কিন্তু এবার হারমোনিয়ামটা সিঙ্গেল বাজবে। তো সাধারণত চেঞ্জার হারমোনিয়ামে কপলারটা থাকে এই কারণে যে চেঞ্জার হারমোনিয়াম কিন্তু সাধারণত বেস রিড থাকে না। সাধারণত যে চেঞ্জারগুলো সচরাচর হয় সেগুলোতে কিন্তু বেস রিড থাকে না, কারণ যেহেতু হারমোনিয়ামে কপলার থাকে, অর্থাৎ হারমোনিয়ামের বেস নোটগুলো আমাদের কিন্তু অটোমেটিক কপলারের সাহায্যে বাজবে, সেহেতু কিন্তু হারমোনিয়ামে কিন্তু বেস রিড দেওয়া হয় না, কারণ চেঞ্জার হারমোনিয়ামে বেস রিডের কাজটা কিন্তু কপলার করে। যেহেতু চেঞ্জার হারমোনিয়ামে বেস রিড থাকে না, সেহেতু চেঞ্জার হারমোনিয়ামে কপলারটা দেওয়া হয়। এই কপলারের সাহায্যে কী হয়, লোয়ার অক্টেভের হুবহু সেম জিনিসটা কিন্তু বাজে, যার কারণে আপনি ধরুন একটা গান মিডল অক্টেভে বাজাচ্ছেন, হুবহু সেম জিনিসটা কিন্তু লোয়ার অক্টেভে বাজবে। তো আপনি মিডল অক্টেভে বাজাচ্ছেন, হুবহু সেম জিনিসটা লোয়ার অক্টেভে বাজবে। এক্ষেত্রে কী হয়, লোয়ার অক্টেভের সাউন্ডটা এবং মিডল অক্টেভের সাউন্ডটা মিলে একটা ভরাট একটা টোন সৃষ্টি হয়, যার কারণে কিন্তু চেঞ্জার হারমোনিয়ামে বেস রিড দেওয়া হয় না। তবে অনেকে চাইলে বেস রিড দিয়েও চেঞ্জার তৈরি করতে পারেন, তবে সেক্ষেত্রে কী হয়, আওয়াজটা কিন্তু অনেক মোটা হয়ে যায় এবং আওয়াজটা কিন্তু প্রচুর মোটা হয়ে যায় এবং শুনতেও বেশ ভারী ভারী লাগে। হ্যাঁ, সেক্ষেত্রে সাউন্ডটা অতটাও মিষ্টি হয় না। আর সেই জন্য কিন্তু সাধারণত চেঞ্জার বেশিরভাগ জুরি হায়ারের চেঞ্জার হয়। সাধারণত বেশিরভাগ চেঞ্জার সেই জন্যই সাধারণত চেঞ্জারে বেস রিডটা ব্যবহার করা হয় না। বেস রিডটা ব্যবহার না করে কপলার দিয়ে, কপলারের সাহায্যে বেসটা চেঞ্জার হারমোনিয়ামে আনা হয়। তারপরে গঠনগত দিক দিয়ে যদি দেখি, চেঞ্জার হারমোনিয়ামের কিন্তু এই যে সেকশনটা, এটাও কিন্তু আলাদা হয়। ওকে, একটা নর্মাল হারমোনিয়ামের যে সেকশন থাকে, চেঞ্জার হারমোনিয়ামের কিন্তু সম্পূর্ণ আলাদা হয় এই সেকশনটা। দেখুন, আপনি এই জিনিসটা দেখুন, এখানে কিন্তু এটাকে দুটো ভাগে ভাগ করা রয়েছে, অর্থাৎ এটা হলো একটা ভাগ, এটা হলো একটা ভাগ। আপনি যদি খুব ভালো করে দেখুন তাহলে বুঝতে পারবেন, উপরেরটা হলো একটা ভাগ, নিচেরটা হলো একটা ভাগ। আপনি কিন্তু চাইলে আপনার স্কেলটাকে চেঞ্জ করতে পারবেন। ওকে, চেঞ্জার হারমোনিয়ামে এই দুটো ভাগ এজন্যই করা হয় যাতে আপনি স্কেলটাকে চেঞ্জ করতে পারেন। এইটা ফিক্সড থাকে, এটাকে লিভার বলা হয়, আর এটা ফিক্সড থাকে না, এটা আপনি আপনার সুবিধা মতো চেঞ্জ করে নিতে পারবেন। ওকে, এটা লিভার পোর্শন, এটাকে বলা হয় স্টিক পোর্শন। স্টিক পোর্শনটা কিয়ের সাথে জোড়া থাকে, এই কিয়ের সাথে স্টিক পোর্শনটা জোড়া থাকে, আর লিভার পোর্শনটা আলাদা থাকে। চেঞ্জার হারমোনিয়ামে কিন্তু এটা পার্থক্য, নর্মাল হারমোনিয়াম কিন্তু এরকম হয় না। তারপর যেটা দেখানোর সেটা হলো এই যে কাঠগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হলো কপলার। যেমন ধরুন এই দেখুন,
এই দেখুন আমি এই নোটটা প্রেস করছি, লোয়ার অক্টেভে কিন্তু সেম নোটটা কিন্তু প্লে হচ্ছে। এই কাঠগুলোকে মূলত কপলার বলে। হ্যাঁ, এই কাঠগুলোই হলো কপলার, এইগুলো হলো কপলার। আর এগুলো হলো পালিট, এগুলো হলো পালিট। নর্মাল হারমোনিয়ামে কিন্তু এরকম 3-4 লেয়ারে কিন্তু হারমোনিয়ামটা বানানো হয় না। নর্মাল হারমোনিয়ামে এরকম 3-4 লেয়ারে হারমোনিয়ামটা বানানো হয় না। এবার চেঞ্জার হারমোনিয়ামের ভিতরে সেকশনটা দেখিয়ে দিচ্ছি। এটা চেঞ্জার হারমোনিয়ামের ভিতরের সেকশন। সাধারণত চেঞ্জার হারমোনিয়াম কিন্তু 3 সেটের হয়, চেঞ্জার হারমোনিয়াম কিন্তু 2 সেটের হয় না। চেঞ্জার হারমোনিয়াম কিন্তু সাধারণত 3 সেটের হয়ে থাকে। সেহেতু আপনি দেখতে পাচ্ছেন এখানে 3টে এয়ার চেম্বার রয়েছে, 1টা 2টো 3টে, 1টা 2টো 3টে, এখানে 3টে এয়ার চেম্বার রয়েছে। আর এগুলো স্টপার রয়েছে, তারপরে স্ট্যান্ডিং নোট রয়েছে। ওকে, এটা হচ্ছে চেঞ্জার। আর এগুলো হচ্ছে রিডস। আপনারা যদি একটু ভালো করে দেখেন, এখানে কিন্তু 3 সারি রিড রয়েছে, এই এক সারি, এই এক সারি, এই এক সারি। আমি আগেও বলেছি যে চেঞ্জার হারমোনিয়ামে সাধারণত বেস রিড থাকে না, সেহেতু চেঞ্জার হারমোনিয়ামে 2 সেট জুড়ি রিড থাকে এবং 1 সেট হায়ার রিড থাকে। আমার এই চেঞ্জারে নিচের এইটা জুড়ি রিড, মাঝখানের এটাও জুড়ি রিড, এবং এই উপরেরটা এটা হলো হায়ার রিড। এই হায়ার রিডটা সাধারণত চেঞ্জারে থাকে, হায়ার রিডটা সাধারণত চেঞ্জারে দেওয়া হয়। সুতরাং একটা হায়ার রিড থাকে এবং 2টো জুড়ি রিড থাকে চেঞ্জারে। চেঞ্জারে কোনো বেস রিড থাকে না। কেউ যদি বেস রিড চেঞ্জারে লাগায়, সেক্ষেত্রে তার এই নিচের জুড়ি রিডটা বাদ দিয়ে এখানে বেস রিড লাগিয়ে দেওয়া হয় এবং মাঝে একটা জুড়ি থাকে আর একটা হায়ার থাকে। আর এই যে তো দেখতেই পাচ্ছেন এটা ভিতরের জিনিসপত্র। একটা নর্মাল হারমোনিয়ামে সাধারণত এই জায়গাটা কাঠ দিয়ে একেবারে আটকানো থাকে এই 2 পাশটায়, কিন্তু একটা চেঞ্জার হারমোনিয়ামে কিন্তু এই 2 পাশটা কাপড় দেওয়া থাকে, যাতে কিন্তু আপনারা স্কেলটাকে চেঞ্জ করতে পারেন, সেই জন্য কিন্তু এই চেঞ্জার হারমোনিয়ামের 2 পাশে কাপড় দেওয়া থাকে। আর একটা যেটা পার্থক্য সেটা হলো, একটা নর্মাল হারমোনিয়াম সাধারণত 2 সেট রিডের হয়ে থাকে। একটা নর্মাল হারমোনিয়াম যখন আপনি বাজাবেন, তখন কিন্তু একটা নর্মাল হারমোনিয়ামের একটা কি প্রেস করলে ভিতরের 2 সেট রিড কিন্তু একসাথে বাজবে। অর্থাৎ একটা নর্মাল হারমোনিয়ামের একটা নোট প্রেস করলে আপনি 2টা রিডের আওয়াজ পাবেন, কিন্তু একটা চেঞ্জার হারমোনিয়ামে যেহেতু 3 সেট রিড থাকে এবং 3 সেট রিডের সাথে একটা চেঞ্জার হারমোনিয়ামে যেহেতু কপলারও থাকে, সেহেতু আপনি একটা চেঞ্জার হারমোনিয়ামের কি প্রেস করলে এই সারির 3 সেট রিড বাজবে, এবং যেহেতু কপলার অন থাকে সেহেতু এই সারিরও 3 সেট রিড বাজবে। অর্থাৎ একটা চেঞ্জার হারমোনিয়াম যখন আপনি কপলার অন করা অবস্থায় বাজাবেন, তখন কিন্তু এই সারির 3 সেট রিড এবং এই সারির 3 সেট রিড, 3 সেট প্লাস 3 সেট একসাথে 6টা রিড কিন্তু বাজবে। অর্থাৎ একটা চেঞ্জার হারমোনিয়ামের একটা কি প্রেস করলে আপনারা একসাথে 6টা রিডের আওয়াজ পেয়ে যাবেন, যেটা নর্মাল হারমোনিয়ামে হয় না। আর এছাড়া তেমন কোনো পার্থক্য নেই। তো এটাই ছিল মূলত একটা চেঞ্জার হারমোনিয়ামের সাথে একটা নন চেঞ্জার হারমোনিয়ামের পার্থক্য। ওকে, আর তেমন কোনো পার্থক্য নেই, এইগুলোই মূলত পার্থক্য। আর যে পার্থক্যটা রয়েছে সেটা হলো টোনাল কোয়ালিটি। একটা 2 সেটের নর্মাল হারমোনিয়ামের সাথে একটা চেঞ্জার হারমোনিয়ামের টোনাল কোয়ালিটির মধ্যে অনেক পার্থক্য রয়েছে। একটা চেঞ্জার হারমোনিয়ামের টোনাল কোয়ালিটি অনেক সুন্দর হয়। সাধারণত 2 সেটের হারমোনিয়ামের টোনাল কোয়ালিটি চেঞ্জারের মতন অতটা কিন্তু সুন্দর হয় না। এই টোনাল কোয়ালিটিতে একটু পার্থক্য রয়েছে, তবে খুব বেশি যে আহামরি একেবারে আকাশ পাতাল পার্থক্য সেটাও নয়। তো এই মূলত একটা চেঞ্জার হারমোনিয়াম আর নন চেঞ্জার হারমোনিয়ামের মধ্যকার পার্থক্য। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।